এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের। তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময় যে ঘাড় সোজা করে শুনতে হয়, এতে ঘাড়ে ব্যথা করে, কষ্ট হয়। তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে, বলবার মধ্যেও কষ্ট আছে। কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে, উপকার না আসে, তাই লাভ হলো কি? ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে অনেক, এই যে আওয়াজটা কেমন অন্যরকম বানায়, আওয়াজ এমন হয়ে গেল, বাহিরে না আওয়াজ হয়, ভিতরে আওয়াজ। তো এই কারণে এটা জরুরি বাপ, মনোযোগ থাকা দরকার। এক কথা হলো আমি শুনবো না, ঠিক আছে, চলে গেল। আরেকটা হলো না, আমি বসছিলাম আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, তাইলে মনোযোগ দিলে ভালো। আর যদি শুনতে মন না চায়, চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা, এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। সরাসরি কোরআন শরীফ। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো, ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে না। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায় না, এটাও শিখো ভাই, ছোট হোক কি, তোমারও শিখা দরকার। এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম, আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা। একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্চি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব, তা আমি দেবো কেন? ইনসাফ কি বলে বলেন? আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে দিলে কথা ঢোকে, ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়, কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাপ? লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিসে আছে, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো? তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিসে আছে
ওই নাফরমান বলবে, লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমি এরকম বলতাম উনি নবী এর দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা, সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টায়, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগেন। তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই, তাহলে তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে, এবং আল্লাহর কথা আমারও দরকার, আপনাদেরও দরকার, পরিবর্তন আমারও দরকার, আপনাদেরও দরকার। আমরা যে যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরও অগ্রগতি, উন্নতি, আখিরাতের লাইনের আরও ফিকির আরও বাড়ানো দরকার। আমারও ঘাটতি, আপনাদেরও ঘাটতি। বলেন আপনি তো হুজুর না, আমাগো ঘাটতি শুনলেও আপনি কুল কিনার, আপনি বুঝতেন না। আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি, আপনাদেরও ত্রুটি, আপনাদেরও ত্রুটি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে, আখিরাতের দিকে, কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাওয়া। তো সেটা যদি আমি গ্রহণই না করি, মনোযোগই না দেই, আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি, তাহলে হবে কেমন? তাইলে হবে কেমনে বাপ? আপনারা দয়া করে এই জন্য মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের কথা শুনুন। মাওলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ, আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি। মাওলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম, খতিব, মাদ্রাসার তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে। অনেকক্ষণ বয়ান করছে, আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, জবানে বরকত দান করেন। তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য, যদি একটি কথাও না নেই। এই যে নওজোয়ান, কিশোর, তরুণ, তোমরা ছেলেরা, তোমাদের মেধা, পূর্ণ মেধা। তুমি যদি বলো তুমি বোঝো না, না, বুড়ো মানুষ কম বুঝতে পারে, কিন্তু জওয়ান তার সব কিছুই জওয়ান। যে যুবক, যে শক্ত সামর্থ্য জওয়ান, তার মেধাও জওয়ান। ছেলেটা নওজোয়ান, তার মেধা কি বুড়ানি? তাইলে তোমার বুঝ, বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, আকল, দিমাগ সব তাগড়া, জওয়ান। তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা, আরেকজন 60 বছরের 70 বছরের চাচা সেটা পারবে না। কোরআন শরীফে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝবেন।
আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে